মা ফাতেমা হলো জান্নাতের নারীদের নেত্রী। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালেন? সে আমলটা হলো পর্দার আমল। সে আমলটা হলো পর্দার আমল। জোরে গান, কিসের আমল? আমি আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছি। মা ফাতেমা এত পর্দানিশী ছিলেন, গভীর রাত্রে স্বামীর বুকে মাথা দিয়ে কান্দার বলে, স্বামী গো, আজকে রাত্রে বেলায় আমার মৃত্যু হবে। আল্লাহ পাক আমাকে জানাইছে। আলীর সঙ্গে সঙ্গে বলে, ফাতেমা রাত্রেবেলায় মৃত্যু হয়। ফাতেমা বলে, স্বামী আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাহিদা হলো রাত্রেবেলায় আমাকে কবর দিতে হবে। আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, আমার জন্যে লাশটা খাটনি তুলবেন না। হযরত আলী নিজের কাঁধে করে এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমাকে দাফন করা হলো। গভীর রাত্রে দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে কান্দের বলে, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমাকে যে কবর দিছে সেই নতুন কবর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর কোথায়? যেন বলতে চালি ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কবুল করেছি। তাই মা বোনেরা, আপনাদের জন্য মসজিদে 3 তালা করা হচ্ছে। আপনারা পর্দার সঙ্গে নামাজ পড়তে পারবেন। এই পর্দাটা হলো মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, মেয়েরা কি 24 ঘন্টা নামাজ পড়া লাগবে? কোন 24 ঘন্টা কি নামাজ পড়া লাগবে? কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে সময়। মেয়েরা 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 5 বার নামাজ পড়লে হবে। মেয়েরা কি সারা বছর রোজা করা লাগবে? 1 মাস। স্বামীর খেদমত কি সবসময় স্বামীর পাও ধরে থাকা লাগবে? স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে। কিন্তু পর্দা এইটার কোনো সময় নাই, এটা 24 ঘন্টায় করা লাগবে। না বুড়ি হলে পর্দা। দাদির গায়ে বোরকা আছে, নাতনির গাওত নাই। দাদির গাওত বোরকা। কে দাদি বোরকা পরছেন? কই মরা লাগবে ভাই। নাতনির গাওত বোরকা নাই। আপনারা বলেন, পরিমনির দিকে মানুষ বেশি তাকায় থাকবে না দাদির দিকে তাকায় থাকবে? কথা কয় না কেন? তো এখন নাতনির গাওতি বোরকা নাই। 40 বছর 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দেয়। কে বাবা বেড়া কেন? গরু ছাগল যদি খায়। আরে পাগলা, গরু ছাগল 50 বছর আমের গাছের দিকে ঘৃণা করে তাকাবি না। খাওয়া তো দূরের কথা, বেড়া দিবার ছেলে ওই ছোট গাছের লকলকা পাতা বার আছে, ওই গাছত বেড়া দাও। পর্দা বুড়ির করা লাগবে না। বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না। পর্দা করতে হবে যুবতীদেরকে। আমি আমার মা বোনদের জন্য বলি, কে নাকি একটা নতুন নিয়োগ পাচ্ছে, ওই নিয়োগ পাওয়ার বলতেছে 24 সালে পর্দার কথা আসতেছে। এই শালা নাস্তিকদেরকে সমাজের কোনো দায়িত্ব দেওয়া যাবে না। পর্দা তোর বাপের কথা। পর্দা আল্লাহর কোরআনের আইন। পর্দা আল্লাহর কোরআনের আইন। আজকে আমার মা বোনদের জন্যে আমি ওয়াজ করলাম, মা সব আমলের মধ্যে পর্দাকে গুরুত্ব দেবেন, সবসময় পর্দা করবেন। মরে গেলে আপনাকে 5 কাপড় দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? সারা জীবন বেপর্দা, মরে গেলে 5 কাপড়। খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়া যখন জীবিত আছিল তখন গোটা পাড়ার লোক দেখছে, কিন্তু মরে গেলে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকছে। কারণটা কি? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে। এই দেশের মানুষ মেয়েরা বাঁচলে পর্দা করে না রে, মরার পরে করে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? এই ধরে কেন কোনো লাভ আছে? জীবিত অবস্থায়, যৌবতী অবস্থায় আমার মা বোনদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। আর এই পর্দাটা যেন স্কিন প্যান্টের মতন না হয়। স্কিন প্যান্ট বোঝেন? এমন একটা ফুল প্যান্ট পরছে, বেড়া থেকে ভিতরে সব খবর পাওয়া যায়। এরকম কিছু ছেলেরা আছে না নাই? এমন টাইট ফুল প্যান্ট পরছে, বেড়া থেকে বোঝা যাচ্ছে ওর যন্ত্র কোন জায়গা। আমি ছেলেদেরকে বলে, হাসেন না, ঢিলা ঢালা
পায়জামা পরবেন, ফুল প্যান্ট পরবেন, আপনার যন্ত্র যেন বাতাস পায়, এমন ভাবে টাইট ফিটিং করে রাখছেন, ওর আগা বেঁকা হয়ে যাবে, এক সময় দেখা যাবে আগা মোটা গোলা চিকন ধরে, ঠিক কিনা? ইন্ডিয়ান হালবাল খাওয়া লাগবে, কাম হবি না। এই জন্য বলি যুবকদেরকে হাত পাও ধরে বাবা ঢিলা কাপড় পরবা, বসা থেকে পেশাব করবা, পেশাব করে পানি খরচ করবা, পেশাব করে পানি যদি না আলো ওই পেশাব কিন্তু নিংড়ে না, টপ টপ করে পেশাব পড়ে তোমার ওই জাঙ্গা, তোমার ওই ফুল প্যান্ট নাপাক হয়ে থাকবে। আমি নারীদেরকে বলবো বোরকা পরবেন, কিন্তু বোরকার নামে কোনো প্রদর্শনী যেন না হয়, এমন বোরকা পরবেন ভিতরে আপনি আছেন এইটা বাহিরের কোনো পুরুষ মানুষ যেন অনুমান করতে না পারে। ঢিলা ঢালা রংটা যেন কালো হয়, যখন কি হয়, কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? বেশি, কালোর প্রতি আকর্ষণ বেশি। আরে আমার সাথে বিয়াই দিবার চাচ্ছিল না, একে তো কালো, তারপরে মাদ্রাসা, বিয়াই দিবি না, কি করে খাবি, আরে ভবিষ্যৎ খারাপ। যাই হোক, একজন মেয়ের বাপ দয়া করে আমার সাথে বিয়ে দিছে, তাও মাঝে মাঝে বলতো কিছু একটু মুখে ব্যবহার করো বাবা। তার মানে বোঝা গেল কালোর প্রতি মানুষের আকর্ষণ থাকে না। কালো বোরকা পরে পেতনির মতন মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষ মানুষ একবার তাকাবে, দুইবার আর তাকাবে না, জোরে বলবে। আর রং বেরঙ্গের বোরকা, আইরে হাওয়াই মিটাই, বোরকার জন্য 4 বার তাকায়। এই জন্য আমার মা বোনদেরকে অনুরোধ করি, আমার উপর মন কষ্ট নিয়েন না, আপনাদের জন্য কলিজা থেকে দোয়া করি। আজকে আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানে আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সূরা আসরের 4টা বিষয় নিয়ে স্বল্প সময়ের মধ্যে আমি যে আপনাদের সামনে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আসরের নামাজের পরেই এখানে আবার আপনারা বসে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাতিজা মুফতি আমির হামজা কন্টিনিউ একটু তাকে বেশি সময় দেওয়া হচ্ছে। আসর তো আমরা পড়ি একটু দেরি করে, কিন্তু তার সময় আসর থেকে মাগরিব খুব অল্প সময়, এই অল্প সময় না দিয়ে একটু বেশি সময় দেওয়ার জন্যে আমরা একটু আগে আসরের নামাজ পড়ি। কয়েকদিন আগে আমরা করে আসলাম, ওখানে 4:45 আসর হয়, কেউ ওটি ফতোয়াবাজি করে না, ঠিক কিনা বল? কিন্তু এই বাংলাদেশের তো ঘেরে সময় না হতে আসর